ফুপুকেও কাবু করতে পারলেও আমাকে করতে পারবে না। আমি যেভাবেই হোক ওর আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো। পোলা কি জানের মায়া নাই? না মানে পোলার যদি কিছু হইয়া যায়। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনো অবস্থাতেই পাপ কাজে লিপ্ত হইতে পারে না। কুত্তা কামড় দেয় হাঁটুর নিচে, হাঁটুর উপরে কুত্তার কামড় দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ যাকে ইচ্ছা তারে মনিব বানাইতে পারে, আবার যাকে ইচ্ছা তারে চাকর বানাইতে পারে। তুই কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করতেছিস সালাম। মানুষটা তো বাইসা আছে। এ ভাই কেডা নে? হায় আল্লাহ, সালাম ভাই তোমার এই অবস্থা কে করলো? পানি, একটু পানি। পানি দাঁড়ো, পানি দিতেছি। উড়ো। তোমার তো বাড়িতে নিয়ে যেতে হইব। তুমি একটু বউ, আমি লোকটাই কানি তোমার বাড়িতে নিতে হইব। সালাম ভাই, কত তোমার এই অবস্থা কে করলো? জানি না রে বোন, আমি এশারে নামাজ পড়তে যাইতেছিলাম, পিছন থেকে কারা জানি আমার মুখ ঢাইকা অনেক মারছে আমারে। তারপর আর কিছু মনে নাই রে বোন। তোমার মতো মানুষরা যারা মারতে পারে তারা কি মানুষ? মানুষই তো, মানুষ সৃষ্টি সেরা জীব, আর দুনিয়ার আকাম এই মানুষরাই করে। সালাম ভাই, আমার বিপদের সময় তুমি তোমার ঘরে আমারে জায়গা দিছিলা। আজ তোমারে পাওয়ার সৌভাগ্য যখন আমার হইছে, তুমি এই গরিবের ঘরে কয়টা দিন থাকো। তা হয় না রে বোন, আমি তোমার স্বামীর অনেক বড় ক্ষতি করছি। সে যদি আমার দেখে তাহলে তুল কালাম বাতায় ফেলাইব। ক্ষতি কই করছো? তুমি তো আমার সংসার বাঁচাইছো, সাথে চৌধুরী ম্যাডামের সম্পত্তি বেহাত হওয়ার থেকে রক্ষা করছো। তবুও আমি যদি বুদ্ধি না খাটাইতাম তাহলে তোমার স্বামী পুরো চৌধুরী বাড়ির সম্পত্তির মালিক হইতো। আমার ওরকম অবৈধ সম্পত্তি দরকার নাই। আমি আমার স্বামীরে বুঝাইছি, আল্লাহ করে যা দিছে তাতেই আমরা অনেক খুশি। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি রান্না করতে গেলাম। তোমার যদি কিছু লাগে আমারে ডাক দিও। আচ্ছা।
ফুপু কি করছো তুমি? কিছু না, ছেলেটা যে কোথায় গেল চিন্তায় কিছু ভালো লাগছে না। ফুপু তুমি শুধু শুধু চিন্তা করছো, হয়তো কোথাও ঘুরতে গিয়েছে, চলে আসবে। না, সালাম আমাকে কিছু না বলে যাওয়ার ছেলে না। ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার পোলা কই? কি হলো, আপনারা চুপ করে আছেন যে, কথা বলছেন না কেন? আমার পোলা কই? মাথা ঠান্ডা করে দিল, তোমার ছেলের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। মাথা আমি কেমনে ঠান্ডা করবো ম্যাডাম? আমি যে তার বাপ, আর আমি না হই তার আসল বাপ না, কিন্তু আপনি কেমনে? আসল বাপ না মানে? তাই দিল, তুমি কি বলছো? তুমি সালামের আসল বাপ না? না ম্যাডাম, আমি সালামের আসল বাপ না। এই কথা তুমি আমাদের আগে বলনি কেন? কি কম ম্যাডাম, পোলা তো আমার কিছু কইতে দে না। দিলু মিয়া, সালামের আসল বাপ মা কারা? কথা বলছো না কেন? সালামের আসল বাবা মা কোথায়? ম্যাডাম আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না ম্যাডাম। এই জানো না মানে? আমার পোলা সালাম ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। আপনাদের কাছে আমি হাত জোর করে কইতাছি, আমার পোলাটারে আপনারা ফিরাইয়া দেন, আমার কাছে ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, তুমিও যাও, তুমিও খুঁজে দেখো, দেখো কোনো হদিস পাওয়া যায় কিনা। ঠিক আছে ম্যাডাম, আমিও দেখতেছি। দিলু যদি সালামের আসল বাবা মা না হয়, তাহলে সালামের আসল বাবা মা কে? আমারও সালামকে শুরু থেকে সন্দেহ হতো ফুপু, নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে। রহস্য উদ্ধার করতে হবে। আমি এখন থানায় যাব, তুই যাবি আমার সঙ্গে? হ্যাঁ যাবো ফুপু, চল আমরা তৈরি হয়ে নিই। চলো। চেয়ারম্যান সাহেব, পথের কাটা চালান তো শেষ, এখন কি করবেন? এত তাড়াহুড়া করতেছ কেন সগির মিয়া? বিকেলে জুয়া খেলতে যাইবা তাই বুঝি? আপনারা তো খালি আমার একটা দোষী পাইছেন, আমি তো কামের কথাই কইলাম। এত তাড়াহুড়া করতেছ কেন? শোনো মিয়া, গরম গরম কোনো কিছু ভালো না। সালাম রে মাইরা যে আরেক গ্রামে ফালাইয়া রাইখাইছো, সালামের বাপ আর জাহানারা চৌধুরী মনে করছো কি তোমাকে এমনি এমনি ছাইড়ে দেব? এমনি এমনি ছাইড়ে দেব না। আরে খোঁজাখুঁজি হইব, পুলিশ কেস হইব, পুলিশ কেস। পুলিশ এই সবের মধ্যে আমি নাই। কই যাস? এটা চুপ করে আমো ভোগে যাচ্ছি। তাইলাম গহন কি কাম? পথের কাটা যেহেতু সরাই ফেলাইছি, এখন আমাগো কাম আসল জায়গায় হাত দেয়া। আহা, একটু খুইলা বলেন। খুইলে কুমু, শোনো মিয়া, বাবারে, আমি এইসবের মধ্যে নাই। বেশি কথা কইলে তোর অবস্থাও দিলুর পোলা সালামের মতো। আর আপনি এত ভয় পান কেন? বড় সম্পত্তি হাতানোর লেগে একটু একটু এরকম তো করতেই হয়। পরে আবার ফাঁসুন টাসুন না তো? আরে এত ভয় কিসের মিয়া? ফাঁসলে কি তুমি একলা ফাঁসবা? ফাঁসলে তো আমরাও ফাঁসো। আমার খুব ডর করতেছে। ডরের কিছু নাই, আর একবার যদি হাতের মুঠোয় সম্পত্তি আইসা পড়ে আমগর আর বাইকে। তাইলে আমি আপনাদের লগেই আছি। ঠিক আছে, চলেন তাহলে। আব্বা, আপনার মাথায় যে এত কুবুদ্ধি আগে জানতাম।
আরে শয়তানি বুদ্ধি না থাকলে কি মানুষে মাইরা ধইরা এত সয় সম্পত্তি খাইয়া মাইরা কি এমনি এমনি শান্তিতে বসে আছি? শোন, এই যে বাড়িটা দেখছস, এই বাড়িটা ছাড়া আমার আর কিছুই আসলো। এখন এই যে এত এত যা কিছুই দেখতেছস সব মানুষে মাইরে ধইরা করছে। সালাম ভাই, সালাম ভাই, আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়বা না? পড়ো, অবশ্যই পড়ো। ইস, তুমি তো উঠতেই পারতাছো না, নামাজ কেমনে পড়বা? এখন উঠা বসার ক্ষমতাই আমার নাই, আমি শুয়ে নামাজ পড়ব না। তুই আমার একটা পরিষ্কার ইটের ব্যবস্থা করে দে, আমি তাই এমন করব। সালাম ভাই, তোমার দেহা কত কি শেখার আছে, আমরা সামান্য কারণে নামাজ ছাইড়া দিই, আর তুমি এই অবস্থাতেও নামাজ ছাড়তে চাইতাছো না। দেহে প্রাণ থাকতে নামাজ ছাড়ার কোনো নিয়ম নাই, আমি শুয়েই নামাজ পড়ব। তুই আমার তাই এমন করে তার ব্যবস্থা করে দেবেন। এক্ষুনি দিতাছি। হে আল্লাহ, দাঁড়ায় নামাজ পড়ার অবস্থা আমার নাই, আমি শুয়াই নামাজ পড়ব। তুমি আমার ইবাদত কবুল করো আল্লাহ, কবুল করো। আম্মা, আম্মা, তুমি এখানে? তুই এসেছিস? তুই কোথায় ছিলি সারাদিন? আমি তোকে খুঁজছি। আমারে খুঁজতেছিলা? আমারে কেন খুঁজতেছিলা? হ্যাঁ, সালামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই একটু খুঁজে দে না বাবা, যা। আম্মা, তোমার কি মাথা খারাপ হইছে? আমি যাবো ওই চাকরে খুঁজতে? চৌধুরী বাড়ির মান সম্মান কিছু থাকবো? এইভাবে কেন বলছিস? সালাম আমাদের পরিবারের সদস্যের মতো। সালামরে নিয়ে যদি তোমার এতই মাথা ব্যথা থাকে, তাহলে টাকা দিয়ে দুজন লোক পাঠাই দাও ওরে খুঁজতে। আর আমি যেটা বলতে আসছি সেটা শোনো। তুই আবার কি বলবি বল? আমি কালের তো স্বপ্ন দেখছি তুমি কিছু গরিব মানুষরা দাওয়াত করে খাওয়াইতাছো। একটা জলজান্ত মানুষ নাই হয়ে গেল, তাকে খুঁজে দিচ্ছিস না, তুই মানুষ খাওয়ানোর কথা বলছিস? কারণ আমি কাল রাতে স্বপ্ন দেখছি তুমি কিছু গরিব মানুষরা দাওয়াত করে খাওয়াইতাছো। স্বপ্ন দেখেছিস কাল রাতে, আজ সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, এখন আসছিস সেই কথা বলতে? কারণ আমি ভুলাইছিলাম। আরে এটা তো ভালো কথা ম্যাডাম, আল্লাহ কি আপনারা কম দিছে নাকি? কয়জন ফকির মিসকিন খাওয়াইলে তো আপনার কমবো না তো। কিন্তু এখন কি এসব করা ঠিক হবে? এই মেয়ে, তোমারে কথা বলতে কে বলছে? বড়রা যখন কথা বলে মাঝখানে কথা বলতে হয় না, সেটা তোমার কেউ শেখায় নাই? আর তুমি তো এবারে কেউ না, আমাদের মা পোলার মাঝখানে তুমি কথা বলো, এটা কিন্তু আমার একদম পছন্দ না। মুখ সামলে কথা বলেন। আপনি যে আমার ফুপুর আসল ছেলে তা কিন্তু এখনো পাকাপোক্তভাবে প্রমাণ হয়নি। আগে পোক্ত করে আসল প্রমাণ নিয়ে আসুন, তারপর গলা উঁচু করে কথা বলবেন। প্রমাণ হয়েছে কি হয় নাই সেটা আমার আম্মা কইব, তুমি বলার কে? এ বাবা বাবা বাবা, মাথাটা ঠান্ডা করো, আমার মাইয়ার উপর তুমি চাইতো না বাবা। আম্মা, তুমি আজকে গ্রামে মাইকিং করো, কালকে বাপ জম্মা চৌধুরীর বাড়িতে সব মিসকিন রাইসা খাবে। সালামের জন্য আমার বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ছেলেটার জন্য এত টান কিসের আমি ঠিক বুঝতে পারি না। আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। দিদু, সালামের কোনো খুশি আছো? না ম্যাডাম, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, আমার পোলাটারে কোথাও খুঁজে পাইলাম না। কেন যেন ছেলেটার জন্য মনটা খুব কাঁদছে। মনে হচ্ছে আমার খুব আদরের একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি। মনে তো হইবই, আপনি যে মা। কি বললে? না মানে সালাম তো আপনার মায়ের মধ্যে দেখে, আর আপনিও সালাম রে পোলার মতো দেখেন, তাই। তুমি মাঝে মাঝে যে কি বলো কিছুই বুঝি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, সালাম ভাইয়ের কোনো খোঁজ পাইছেন? না রে মা, কোথা খুঁজে পাই নাই। একটা দিন পার হয়ে গেল, সালাম ভাইয়ের কোনো খোঁজ খবর নেই। সালাম ভাই কি আর ফিরে আইব না? এই, কি হাবিজাবি কথা বলছিস? কেন ফিরে আসবে না? সালাম অবশ্যই ফিরে আসবে। যা ঘরে যা তুই। আমার মন বলছে সালাম ফিরে আসবে। সালাম অবশ্যই ফিরে আসবে। তাই যেন হয় ম্যাডাম, তাই যেন হয়। তোমাকে একটা কাজ করতে হবে, মাইকিং করতে হবে। কাল আমি বাড়িতে কিছু লোক খাওয়াবো। আমার রক্তে মাংসের পোলাটা হারায় গেল, আর আপনি মানুষ খাওয়াইবেন? কোন খুশিতে খাওয়াইবেন? খুশিতে না, শান্ত স্বপ্ন দেখেছে। আমি ওকে বোঝাতে পারছি না। তুমি আমার কাজটা করে দাও। আপনারা মনিব আর আমরা হইলাম চাকর। আপনারা যা কইবেন আমাদের তো তাই করতে হইব। তাই মাইকিং করে বলার দরকার কি? মুখে দাওয়াত দিলেই তো হয়। যেটা ভালো মনে হয় সেটা করো, তাহলে মুখেই দাওয়াত দাও। আচ্ছা ম্যাডাম। রে ম্যাডাম, আসল পোলার খোঁজ নাই, নকল পোলার স্বপ্ন পূরণ নিয়ে ব্যস্ত। সালাম ভাই, সালাম ভাই ঘুমাই গেছেন? না, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, একটু পরেই আজান দিব। সালাম ভাই, উনি আসছে। উনি? উনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কেমন আছেন সালাম ভাই? আগের থেকে অনেকটা ভালো লাগতেছে। আমার সাথে ডাক্তারের কথা হয়েছে। ডাক্তার যা যা ওষুধ দিছে সব খাইতে হইব, সাথে কিছু ফল নিয়ে আসছি, ওগুলোও খাইতে হইব। আমি তোমার পথের কাটা হইছিলাম, আর তুমি আমার লগে এত ভালো আচরণ করতেছো। না না, পথের কাটা না, আপনি আমার জীবন বাঁচাইছেন। জীবন বাঁচাইছি? কেমনে? ওই দিন আপনি চৌধুরী বাড়ি থেকে বের করে দেওয়ানোর পর আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম। চেয়ারম্যান সাহেব, আমার তো সয় সম্পত্তি কিছুই পাওয়া হইল না, এখন আমি কি করুম? তুই আমার কাছে কেন আইছস? সামান্য একটা চাল দলিল চিনতে পারস না, আবার আইছস সম্পত্তি আত্মসাৎ করতে। ভাগ। এমনি কইন না চেয়ারম্যান সাহেব, অন্য একটা রাস্তা বাইর করেন। এই হারামজাদা, তুই আর কোনো কামেরই লোক না। তুই আমার চোখের সামনে থেকে সর। এখন গিয়া ওই ড্রেনে ময়লা পানিতে ডুব দিয়ে আমার। ভাগ। চেয়ারম্যান সাহেব, দয়া করে এমনি কইেন না। ওই আব্বাই তোরা যাইতে কইতাছে না? যা যা কইতাছি, নাকি মাইক শুরু করমু? ধোকা ধোকা। চল। আব্বা, ওনার কপাল করা, যদি আমরা সম্পত্তি হাতাইতে পারতাম তাইলে হয়তো একটা অংশ পাইতো, তার হইল না। কিসের একটা অংশ পাইতো? আর এই সপ্তাহে কি কইতাছস? মানে খুব সহজ। চৌধুরী বাড়ির একটা অংশের দাম কোটি টাকার উপরে। তুই কি মনে করছস এই সম্পত্তির ভাগরে আমি দিতাম? তাহলে কি করতাম?
সোজা জবাই করতাম, জবাই। সে যদি এই সম্পত্তি কোনো রকম হাত করতে পারত, তাইলে ওরে আমি মাইরে ফেলাইতাম। এরপর ওই সব সম্পত্তি আমি দখল করে নিতাম। চল। ওই দিন আপনি জাল দলিল দিয়ে আমার শিক্ষা না দিলে এতদিনে চেয়ারম্যানের হাতে আমার প্রাণ যাইত। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ চেয়ারম্যানের হেদায়েত দিক। আমার বউ ঠিকই কয়, আল্লাহ আমাদের যা দিছে তাতেই আলহামদুলিল্লাহ। সালাম ভাই, উনি আর আগের মতো নাই। উনি এখন ঠিক মতো কামকাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো। মাশাআল্লাহ, আল্লাহ যে তোমার হেদায়েত দিছে এইটা শুনে আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা সালাম ভাই, আপনি শুয়ে থাকেন, একটু পর আজান দিলে আমি আপনাকে ডাইকা দিব, আপনি নামাজ পড়ে নিয়েন। আইস, ঠিক আছে বইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যাব সব। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে আসতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছু লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। চেয়ারম্যান সাহেব, আপনি এত রাতে এই জায়গায়? হ্যাঁ, দরকার ছাড়া কি চেয়ারম্যান রাইতে কখনো আসে? ওই শান্ত জাহাজাক শিখাই দিছিলাম, সব মনে আছে তো? যেমনে শিখাই দিছে, যেমনে করে দিছে, কালকে ঠিক কাম ওইভাবে গটাই হলাম। শোনো, জাহানারা চৌধুরী মিসকিনগো খাওয়ানোর লেগা যা কিছু রান্না করব সব কিছুতে বিষ মিশাই দিবা। আপনি কোনো চিন্তা করেন না, কালকে কামটা হইতে দেন, খালি ঠিক মতোই কাম করে ফেলাম। এই বিষ মিশানো খাবার খাইয়া এতগুলা মিসকিন পোলাপান যখন মইরা যাইব, তাতে জাহানারা চৌধুরী নিশ্চিত ফাঁসি। আর ফাঁসি না হইল যাবজ্জীবন কারাদণ্ড হইব তো অবশ্যই, এতে কোনো মাপ নাই।
তারপরে এই সয় সম্পত্তির মালিক হবে একমাত্র তুমি। আমরাও ভোগ দখল করবো, কিন্তু তুমি তোমারটা বুঝতে পারবা। তওবা তওবা তওবা, ভাবছিলাম চোর, এখন তো দেখি ডাকাইত। আগে জানতাম চোরেরা আস্তে আস্তে কথা কয়, ডাকাই তো দেখি আস্তে কথা কওয়া শুরু করছে। কি সব বলতে কইতাছ? তুই নেশাটা খাইছস নাকি? ওই মিয়া, আব্বাই কি কই শোনো না, নাকি কানের নিচে দুইটা দিমু? তোমার আব্বাই আবার কি কইব? তোমার আব্বার তো খালি একটাই কথা, সম্পত্তি লুট করো, সম্পত্তি লুট করো, সম্পত্তি লুট করো। কইছিলাম 5,000 টাকা দেন, জুয়া খেলে আসি, দিল না। হই মিয়া, আমরা আছি, কালকে কি হবে এই টেনশন, আর আপনি মাঝখান দিয়ে জুয়া নিয়েছেন। তো কি করবো? তোমাগর লগে কি আমিও টেনশন করবো? থামো, তোমাকে কারো কোনো কিছু করতে হবে না, খালি কাইল যাতে কোনো গন্ডগোল না হয় সেই দিকটা খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, এই সগির পাটপার থাকতে কোনো চিন্তা করতে হইব না। বাটপার? তোমার নামের পাশে বাটপার লাগাইলা কবে থেকে? আপনারা মুখলেস চকিদার, রাশের চকিদার হইতে পারলে আমি সগির বাটপার হইতে পারবো না কেন? এই ছাগল, এই চৌকিদার হইলো আমাকে বংশীয় টাইটেল। তাইলে বাটপারও আমার বংশীয় টাইটেল। আব্বা, ওই জুয়া খেলতে না পাইরা মানে পাগল টাগল হয়ে গেছে। তাই তো দেখতেছি। চল, এই পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। ওই রাশে ওর খার গর্দান পাশে দুইটা দিয়ে তো না থাক, শরীরে তো হাড্ডি ছাড়া কিছু নাই, মারি দিল তো যাইব ময়রা। এখানে আবার একটা ঝামেলা হয়ে গেল তো সমস্যা হয়ে যাবো গা। আর বরদান দরকার, তুই এক কাম কর, আর ধাক্কাই লইয়া যা। দেখছো, তোমার বাপের বুদ্ধি আছে। আচ্ছা, লোকজন তো মনে হয় বেশি হবে, ডাইনিং টেবিলে তো জায়গা হবে না, এইখানে ব্যবস্থা করলে কি হয়? কিন্তু ফুপু, বাইরে তো খুব বৃষ্টি, এখানে কিভাবে ব্যবস্থা করবে? ঠিক আছে, আমরা এইখানে করতে পারি, দুপাশে বসবে সুন্দর করে, তারপর এখানে বসাবো। তা না হলে ডাইনিং টেবিল সরিয়ে ভেতরে নিচে বসলে কেমন হবে? আচ্ছা ফুপু, তুমি যেভাবে ভালো মনে করো তাই করো। আম্মা, আজকে না গরিব মিষ্টি খাওয়ানোর কথা, সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে, মিনা সবকিছু রেডি করে ফেলেছে, একটু পরেই রান্না করাবে। আরে না না মিনা না, আজকের খাবারটা তুমি নিজের হাতে অনেক মজা করে রান্না। কেন? বাড়িতে কাজের মেয়ে থাকতে ফুপু কেন রান্না করবে? এই মেয়ে, তোমার না বলছি আমাদের মা ছেলের মাঝখানে তুমি কথা কইবা না? আহা, তুই যখন আবদার করেছিস আমি রান্না করব, দুজনে ঝগড়া করার কি দরকার? হ্যাঁ আম্মা, আমার কথার মাঝখানে বাইরের কেউ কথা কর, এটা আমার একদম পছন্দ না। কাকে বাইরের লোক বলছেন? আপনি যে ভেতরের তা তো এখনো প্রমাণ হয়নি। প্রমাণ হয়েছে কি হয় নাই সেটা আমার আম্মা কইব, তুমি কর কে? আমি অবশ্যই কথা বলবো, কারণ এখানে আমার জন্ম না হলেও আমি ফুপুর কাছেই মানুষ হয়েছি। ফুপুর জন্য আমার চিন্তা হয়। ফুপুর জন্য চিন্তা নাকি ফুপুর অঢেল সম্পত্তির জন্য তোমার চিন্তা হয়? আমি কিন্তু সবই বুঝি। কি? আমি সম্পত্তির জন্য চিন্তা করি? থামবি তোরা? আম্মা, আমি তোমার শেষবারের মতো কয়ে দিতেছি, আমাকে কথার মাঝখানে জানি এই মেয়ে নাক না গলায়। দেখলে ফুপু, তোমার সামনে দাঁড়িয়ে কতগুলো কথা বলে গেল। থাম তো, দুদিন ধরে ছেলেটা বাড়িতে নেই, ওর জন্য আমার ভেতরে জানি কেমন জ্বালা পোড়া হচ্ছে। সালামের জন্য তো আমারও খারাপ লাগছে, তাই বলে একটা চাকরের জন্য তোমার ভেতরে এত জ্বালা পোড়া কেন করবে? তোদের জন্য হয়তো চাকর, আমার জন্যও চাকর, কিন্তু কেন জানি এই ছেলেটার জন্য আমার ভেতরে অনেক কষ্ট হয়, কেমন একটা মায়া কাজ করে। ফুপু, তুমি সালামকে নিয়ে একটু বেশি বেশি চিন্তা করছো, এর জন্য এমন হচ্ছে। চলো তো ঘরে চলো।
আরে সালাম ভাই, আপনি উঠতে পারছেন? ও বইন, অনেকটা সুস্থ লাগতেছে। আলহামদুলিল্লাহ। তো আপনি উঠতে গেলেন কেন? কি লাগতো আমারে কইতেন, আমি নিয়ে দিতাম। কিছু লাগবে না রে বইন, তুই আমার লাগে অনেক করছস। আমার বাড়ি যাইতে হইব। এখনই বাড়ি যাবেন? তা কেমনে হয়? যাইতে তো হইবই বইন, ইমন মনে কামে গেছে। হে আইলে হেরে কবি আমি তার আচরণে অনেক খুশি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার ভালো রাখে। আপনি যেহেতু চলেই যাবেন, আমি আপনার আর আটকামো না। এই টাকা কয়টা রাখেন? টাকা? কিসের টাকা বইন? এত দূর যাইবেন, হাইডা তো আর যাইতে পারবেন না, কষ্ট হইব, গাড়ি করে যায়। তোমার খালি বইন বলে রাখছে বলে আমার লাগে এত করলা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি তোমাকে ভালো করে, অনেক ভালো করে। সবাই তো মনে হয় চলে আসছে, খাবার দিয়ে দিই। সবকিছু তুমি নিজের হাতে রান্না করছো তো আম্মা? আমি নিজ হাতে রান্না করেছি সব। আর কেউ কি বাকি আছে আসবে? না তো, আমার তো মনে হয় না কেউ আর আসবে। আমার তো মনে হইতেছে আর কেউ আইব না আম্মা। আর আইলে তো এখনো চলে আইতো। তুমি এক কাম করো, তাহলে খাবারটা নিয়ে আসার ব্যবস্থা করো। আর এই খাবার কি তুই দিবি না আমি দেবো? আম্মা, স্বপ্নে দেখছি তুমি নিজ হাতে সবাইরে বাইরা খাওয়াইতেছ, তো সুতরাং তুমি নিজ হাতে সবাইরে বাইরা খুব আদর করে খাওয়াও। মিনা। জি ম্যাডাম। যা খাবারগুলো নিয়ে আয়। আচ্ছা। ম্যাডাম, সবাইরে খাইতে দিলেন, আমরা দিবেন না? সালাম, এতদিন কোথায় ছিলি? সে অনেক লম্বা কাহিনী ম্যাডাম, আপাতত আপনি আমরা খাইতে দেন, আমার খুব ক্ষুধা লাগছে। আরে এখানে খাবে কেন? চলো ঘরে চলো। আহা মা, খাইতে চাইতেছো, দাও না কটা বাইরা, দাও তো। মায়ের খেয়া তো মরলি না, এইবার বিষ খায়া মর। খাওয়ানো অনেক মজা হয়েছে ম্যাডাম, আর একটু দেন। খা সালাম, বেশি করে খা। কিরে, কি ভাবছিস? আরে না না, কিছু না। সবার খাবার পছন্দ হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। আমি নিজ হাতে রান্না করেছি, সবাই খাওয়া দাওয়ার পরে আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন। আপনার লেগে কিন্তু আজকে আমার আম্মা সবকিছু একদম নিজের হাতে রান্না করছে, সবাই কিন্তু মন ভরে খাবেন। কি ব্যাপার, কেউ মরতেছে না কেন? আসসালামু আলাইকুম।
সালাম জি ম্যাডাম। এবার বল কোথায় ছিল? ম্যাডাম আপনি অনেক কাম করছেন, আপনি পরে গিয়ে আরাম করেন, পরে সব কিছু কম হচ্ছে। কি রে, কি নিয়ে এত চিন্তা করছিস? না না আম্মা, তেমন কিছু না, এমনি। যাই হোক, খাওয়া দাওয়া তো সব সুন্দর মতো শেষ হলো, দেখে অনেক ভালো লাগতেছে। খুশি হয়েছিস তুই? খুশি হবো না কে? যাই হোক মা, আমার একটু কাম আছে, আমি একটু বাইরে থেকে আই। আচ্ছা যা। ছেলেটার যে হঠাৎ করে কি হলো, মন খারাপ হয়ে গেছে? ম্যাডাম, আমার আব্বা মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে। উনি আমার খুঁজতে খুঁজতে মনে হয় পাগলই হয়ে গেছে। আমি যাই ম্যাডাম। যা, আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কে বললো না কেন? কেমনে মরবো? বিষই তো বিষয় নাই। বিষ মিশন নাই মানে? খাবারে বিষ দেন নাই? বিষই তো বিষয়তে গেছিলাম। বিষ মিশাইতে গেছিলেন মানেটা কি? তারপরে কোন কি হয়েছে? তারপরে থামেন। কে কে কথা কয়? আমি সালাম। সালাম? খাওনে কি মিশাইতেছিলেন? কিছু না, আমি তো খাবার কেমন হয়েছে টেস্ট করতে আইছিলাম। সত্যি করে কোন কি মিশাইতেছিলেন খাওনে? কিছু না, আমি যাই। এই হইল আসল ঘটনা। ফকির মিয়া, কাম হইছে? কেমনে কাম হইব? পথের কাটা তো আবার বাগড়া হইয়া আইছে। কি কও? পথের কাটা বাগড়া দিল মানে? সালাম ফিরাইছে, এর লিগে খাবারে বিষ মিশাইতে পারে নাই। আবার সালাম। ওই কামলার বাচ্চারে মাইরা আরেক গ্রামে ফালাই আইছি, তারপরেও মরে নাই। না মরলেও যেই মাইট দিছি 1 মাস উইটা খারাইতে পারবো না। সালামের মধ্যে ইমানি শক্তি আছে, শুনছি ইমানের অনেক পাওয়ার। চুপ করো মিয়া, জুয়া ঘোরাইছে আবার ধর্মের কথা কইতে। এখন কি করা যায়? শোনো, ভাবতাছি কি করা যায়, আর এর মধ্যে কোনো আকাম করবা না। আর পাট সগির মিয়া, তোমারে কইতেছি ভালো ভালো, সালাম যদি তোমারে কোনো কিছু জিগায়, মনের ভুলেও মুখ খুলবা না। যদি মুখ খুলো তাহলে জুয়া করার বাটপারে আমি কি করতে পারি এটা কিন্তু সত্যি সত্যি সে টের পাইয়া যাইবা। কিন্তু চৌকিদার সাহেব। ওই কি কইলি তুই? চৌকিদার সাহেব মানে? চেয়ারম্যান সাহেব কইতে লজ্জা লাগে? শালা সালাম রে মারতে পারি নাই, তোরে মাইরা 7 মিটাবো শালা সুয়ারগি। সারোর আসেন। বাপটাটাই খালি আমারে ধমকের উপরে রাখে। থাক, আমি আর কোনো কথা কইলাম না, আমি গেলাম। রাশেদ,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রহমানুর রহিম। আল্লাহ, তুমি তো জানো আমার পোলা এখন কই আছে, কেমন আছে। তুমি আমার পোলারে হেফাজতে রাখো, আমার পোলারে তুমি ভালো রাখো আল্লাহ, ভালো রাখো। আমি আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাজান বয়। কিরে বাজান, তুই এতদিন কই আছিলি? আমারে মাইরা আদমরা কইরা অন্য একটা গ্রামে ফালাই রাখছিল আব্বা। কষ্ট কি বাজান, কেডা এমন কাম করলো? জানি না আব্বা, তা করে আমি দেখি নাই। আল্লাহ তোরে আমার কাছে ফিরাই দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি? তোমার পোলা সালাম ফিরে আইছে শুই না, তাই দেখতে এলাম। কিরে সালাম, তোরে নাকি কারা মাইরা গ্রামের বাইরে ফালাই দিছিল? আহ, তুই থামনার আসে। এই শোনো দিলু মিয়া, একটা কথা কই। মানুষ বাইচা থাকলে বিপদ আপদ আইতেই পারে, আর বিপদ আপদ আইলে ওই বিপদ থেকে শিক্ষা নিতে হয়। একবার যখন বিপদ আইছে আবার এই তো কতক্ষণ, আবারও তো বিপদ আইতে পারে। তাই আমি চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, তোমাকে একটু সাবধান করতে আইলাম। রাখে আল্লাহ মারেকে, বিপদ যতই আসুক আমার আল্লাহ আছেন, তিনি আমার বিপদ থেকে রক্ষা করবেন। তাহলে মায়ের খাইলি খেন। আহ, চুপ কর না বাবা। দিলু মিয়া ছোট মানুষ, পোলাপান তো, ওর কথা কিছু মনে করো না। বাবা সালাম, আসি তাইলে, চল। ঘরে চল। তোমাকে নিয়ে কত কারাকারি, সবাই তুমি হতে চায়, কিন্তু আসল তুমি তো একজনই। সে আসল তোমার জন্য কত অপেক্ষা করছি আমি। আমার অপেক্ষা কবে শেষ হবে? আপুমনি, খাইতে যাইবেন না? এই, তোকে কতবার বলেছি দরজায় নক না করে আমার রুমে ঢুকবি না? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এত ভুল করলে না কাজ করে খেতে হবে না, এখনো সময় আছে, শুধরে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। খান ম্যাডাম, এই খাওয়ান যাইব না। কেন খাওয়া যাবে না? এখন কি আপনি আর আমার ঘরে কি লেগে ঢুকছেন? আমি একটা সুন্দরী যুবতী মাইয়া। তোর সাহস কি করে হয় ওনার দিকে আঙ্গুল তোমার? সত্যি কইতেছি ম্যাডাম, উনি যা করতেছে সব অভিনয় করতেছে ম্যাডাম। খেলায় নতুন সদস্য যোগ হয়েছে, বাবার আসে। বাবা সোনা বান, দেখেছো ফুপু, দেখেছো তোমার সামনে দাঁড়িয়ে কিভাবে বেয়াদবের মতো তর্ক করছে? ওকে এখনই বাড়ি থেকে বের করে দাও। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি
এখানে জমে সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে। যাও, তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেরা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, অন্ডা যেতেছে, মহিলা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই